ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় দিনের গলে খেলা শেষগত হয়ে গেছে এবং ইন্ডিয়া তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেটে 2 রান করতে সক্ষম হয়েছিল এবং 462 রানের লিড নিয়ে নিয়েছিল এবং শ্রীলঙ্কাকে ব্যাটিং দিয়েছিল এবং শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেমে প্রথমে 99 রানে 5টি উইকেট পড়ে যায়, যেখানে মোহাম্মদ সিরাজ প্রথম বলেই উইকেট নিয়ে নিয়েছিল এবং মানব সুদার পরপর 2টি উইকেট নিয়ে নিয়েছিল। তারই সাথে এবং প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবদের বোলিংয়েতে মোটামুটি 99 রানে 5টি উইকেট শ্রীলঙ্কার পড়ে যায়। সেখানে শ্রীলঙ্কা বহুত বিপর্যয়ের মুখে পড়ে যায়। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার 150 রানের ভিতরে মোটামুটি অল উইকেট হয়ে যাবে। সেখান থেকে সোনাল দিনোসা 168 বলে 100 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শ্রীলঙ্কার হয়ে। নিরোশান দিগভেলা 115 বলে 80 রানের একটি ইনিংস খেলে শ্রীলঙ্কাকে অত্যাধিক ভালো জায়গায় পৌঁছে দেয়, যেক্ষেত্রে শ্রীলঙ্কা 284 রান করতে সক্ষম হয়। তাতে শ্রীলঙ্কার দর্শকরা তার জন্য হাততালি দিচ্ছিলেন। শ্রীলঙ্কা সেখান থেকে মোটামুটি 284 রানে অল উইকেট হয়ে যায়। ইন্ডিয়ার হয়ে টোটাল 4টি উইকেট নিয়েছে মানব সুদার এবং রবীন্দ্র জাদেজা 3টি, মোহাম্মদ সিরাজ একটি, প্রসিদ্ধ কৃষ্ণা একটি এবং কুলদীপ যাদব একটি। ইন্ডিয়া মোটামুটি 178 রানের লিড নিয়ে নিয়েছে। আজকে যে পজিশনে রয়েছে মোটামুটি ইন্ডিয়া আজ যদি বা 2টো সেশন কাল মোটামুটি 2 দিনের খেলা বাকি রয়েছে, ইন্ডিয়া যদি বা ওই 2 সেশনে মোটামুটি একটু ভালো ব্যাটিং করে 200-250 রান বানিয়ে নিতে পারে, ইন্ডিয়া অনায়াসে এই টেস্ট সিরিজটি জিততে চলেছে এক ইনিংসে। বেশি আশা করি আর কিছু করতে হবে না, কিন্তু শ্রীলঙ্কার পুরোপুরি একদম এই টেস্ট সিরিজ থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেছে। শ্রীলঙ্কা এই মুহূর্তে প্রচুর চিন্তায় পড়ে গিয়েছে যে এই সিরিজটা কী করে কামব্যাক করা যায়। সেখানে শ্রীলঙ্কা মোটামুটি একদম ঘরের মাঠে গলে পিছিয়ে পড়েছে, ইন্ডিয়া অনেকটা বেনিফিট নিয়ে নিয়েছে। আশা করছি ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলে এবং ডোমিনেট করে গলেতে প্রথম টেস্ট সিরিজটি জয় ছিনিয়ে নেবে।